নমস্কার সবাইকে, আমি অর্পিতা। দ্য ইন্ডিয়ান বংশ চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটি হচ্ছে বাঁকুড়ায় একটি সন্ধ্যা আমাদের দুজনের। কালকে আমার দিদির বিয়েবাড়ির উদ্দেশ্যে আমরা আবার কলকাতায় রওনা দেব। তার আগে কিছু টুকটাক কাজ ছিল, সেই জন্যই বেরিয়েছিলাম বাঁকুড়ার বাজারে। তো এটা যেহেতু শীতকাল আর তার মধ্যে আজ ছিল রবিবার, সেই কারণে বাঁকুড়ার বেশ কিছু দোকানই বন্ধ ছিল, বাট আমার কাজগুলো মোটামুটি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফোনের কাভার লাগানোর জন্য এসেছিলাম। ফোনের কাভারটা লাগিয়ে নিলাম। বেশ সস্তা, মানে যেই জিনিসগুলো আমরা ব্যাঙ্গালোরে 350-400 দাম পড়ে, সেটা কিন্তু আমি 60-70 রুপিসে এই কাভারটা আমি পেয়ে গেছি। সেই কাজটা করে আমরা এগিয়ে যাচ্ছিলাম কোনো কিছু একটু খাবার, টুকটাক খাবার জন্য। এই মিষ্টির দোকানটা দেখতে পেলেন। আমার বরের কাছে জানা এটা নাকি বাঁকুড়ার সবচেয়ে প্রাচীন মিষ্টির দোকান। আর এখানে রয়েছে গুইরাম পালের ঘুগনি, মাংসের ঘুগনি, যেটা চটপটি দিয়ে বানানো হয়। বাঁকুড়া শহরটা আমার কাছে খুব কম দিনের চেনা হলেও এখন আস্তে আস্তে খুব কাছের হয়ে গেছে। খুব আন্তরিক একটি শহর, যেখানে বেরোলে আমার সবাইকেই বেশ কাছের মনে হয় এখন। জলপাইগুড়ি যেমন আমার নিজের বাড়ি, এইটাও কিন্তু আমার একটা সেকেন্ড হোম হয়ে গেছে বলতে পারেন। আমার বাজারটা খুবই ভালো লাগে, কারণ ছোটোখাটো দোকান দিয়ে একটা বেশ বড় বাজার। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো বৈদ্যনাথের ঘুগনির দোকান, মাংসের ঘুগনি। আমি কিন্তু বাঁকুড়ায় প্রথমে এসে চটপটি দিয়ে ঘুগনি খেয়েছিলাম, বেশ ভালো লাগে। এই হালকা হালকা শীতে কোথায় কি চুটুর পুটুর খেতে পাওয়া যায়, আমাদের দুজনের সেটাই খোঁজ। আর সেটা খুঁজতেই বেরিয়েছি। বেশ হালকা হালকা শীত পড়েছে, সেই জন্যই কিন্তু বেরিয়ে পড়েছি দুজন মিলে বাজারে ঘুরতে। এরপর আমরা যেই দোকানটির সামনে দিয়ে যাচ্ছি, এখানে রবিবার করে হাট বসে। 30 টাকা 50 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের জামা কাপড় পাওয়া যায়। আর আপনারা সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, উমাদত্ত রামকিষান, এটা বাঁকুড়ার খুব ফেমাস জামা কাপড়ের দোকান। আমার বিয়ের সময় আমি জানতে পেরেছিলাম। আর এখন যেখানে এসেছি সেটা হচ্ছে কৃষি বাজারে momo.com। এখানকার মোমো বেশিরভাগ, প্রচুর লোকই বাঁকুড়ায় যারা থাকেন তারা জানবেন এই দোকানটির ব্যাপারে। এখানে কিন্তু কবিরাজি মোমো পাওয়া যায়। আমি যদিও কবিরাজি মোমো ট্রাই করিনি, কারণ মোমোর ক্ষেত্রে আমি স্টিম মোমো লাভার। আমি বীভৎস মোমো খেতে ভালোবাসি। তাই বাঁকুড়ায় এসে চপ ফেমাস হলেও আমি কিন্তু মোমোটার দিকেই আমার ঝোঁকটা বেশি। এখানে দেখুন ডেক্সটার টেস্ট করছে স্যুপ, ওর আবার স্যুপ খুব ফেভারিট। আর এই দোকানে স্যুপে কিন্তু মাংসের চর্বি থেকে শুরু করে হাড় সমস্ত কিছু দেওয়া থাকে। আমরা এখানে 1 প্লেট চিকেন স্টিম মোমো নিয়েছিলাম, যেটার দাম নিয়েছিল 50 রুপিস, আর বেশ ভালোই খেতে। নর্থ বেঙ্গলে যেহেতু আমার বাড়ি, সেরম মোমো আমি হয়তো পাই না, বাট কাজ চালানোর মতন। এরপরে আমরা চলে যাচ্ছিলাম সেই ফেমাস সাগরের চপের দোকানের সামনে দিয়ে। বাঁকুড়ার ব্যাপারে যারা জানেন আর বাঁকুড়ার চপ সম্বন্ধে যাদের একটু হলেও জ্ঞান আছে, সাগরের চপের দোকান তারা নিশ্চয়ই জানবেন। এরপর আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।